ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো। দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে, সেই কাজ মশাই করে দিছে। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। আচ্ছা ভাবি, আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি 2-3টা বিয়ে করছে। ও যে 3টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে, ওটা তো আমি জানি না, বুঝছেন? ওনার নামে নাকি মামলাও হয়েছে, তা পুলিশ ধরলে আপনি কি করবেন? আমি ওর মুখ থেকে প্রথম স্বীকারোক্তি আদায় করতে চাই, কয়টা বিয়ে করছে, কয়টা মেয়ের জীবন নষ্ট করছে, ওটাই। বাই বাই, টাটা, গুড বাই। জানেন ভাবি, আজ 1 বছর পর ওকে আমি দেখলাম, দেখে কলিজাটা জুড়াইয়ে গেল। অরুণ ভাই, মন থেকে ভালোবাসলে 1 বছর কেন, 1 যোগ করে দেখা হলেও কলিজা জুড়ায় যায়। চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো। তা কখন কোথায় দেখা হলো? সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম, চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই, তাইলে কি হালাল হবে? গজব বেইজ্জতি। এই কই তুমি এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দাও? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই। কেন, কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। আরে ভাবি, এই তো আমি রেডি হয়েছি, একটু অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরেই চলে আসবো। আচ্ছা শোনো না, এই যে সবাই বলে 12 ভাতারি 12 ভাতারি, 12 ভাতারির মানে কি? যার স্বামী সব থেকে ভালো, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তারে 12 ভাতারি বলে। কি কপাল আমার, তুমিও তো অন্য মেয়েদের দিকে তাকাও না। আজ থেকে তোমাকে 12 ভাতারি বলে ডাকবো। গজব বেইজ্জতি। হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয়, তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন। গজব বেইজ্জতি। জানেন ভাবি, শীতে বেহাল অবস্থা, এই শীত যে কিভাবে কন্ট্রোল করব। অরুণ ভাই, কাল রাতে অনেক শীত পড়ছে, কোনোভাবে শরীর গরম করতে পারি নাই। আমার জন্য একটা হিটার আইনেন তো। হিটার দিয়ে কি করবেন? ভাইরে বলতেন, ভাই আপনার শরীর গরম করে দিত। আপনার ভাইয়ের হিটারে আগের মতো পাওয়ার নাই, শীতে শরীর গরম হয় না। এই আজকে পেপার দেখছো? এক স্বামী তার বউরে 5 কোটি টাকা দিয়ে তালাক দিছে। কত বড় গাধা, চিন্তা করতে পারো? শীতের ভিতর কেউ বউরে তালাক দেয়? আরে রাখো তো তোমার শীত, একবার চিন্তা করো ওই লোক কত বড় লোক যে 5 কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে। তুমি চিন্তা করে দেখো, ওই লোক কতটা অশান্তিতে ছিল যে 5 কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে। অরুণ ভাই, গরমের দিনে আপনি আর ভাবি যে পরিমাণ ঝগড়া করেন, শীতের দিনে করেন না কেন? দেখেন ভাবি, শীতের সিজনটা হলো রোমান্টিক সিজন, তাই ঝগড়া করি না। অরুণ ভাই, হজম করতে পারলাম না, কসম কেটে বলেন কেন ঝগড়া করেন না? এই শীতের ভিতর যারা থাল বাসন ধুইতে পারে, তারা স্বামীরেও ধুইতে পারে। শীতের ব্যথা ওষুধ খাইলেও যায় না ভাবি। তোমাকে কতবার বলছি ঘরের ভিতর যতক্ষণ থাকবা তা কাঁপাবা না, এতে অশান্তি আসে। তোমার থেকে বড় অশান্তি এই দুনিয়াতে আর আছে যে আসবে? এই অসময় আবার কে আসলো? দেখো তো দরজা খুলে। অসময় কে আর আসবে? খয়রাতি আসছে। খয়রাত দেবো না, মাফ করেন। জামাই দরজা খোলো, আমি খয়রাতি না, আমি তোমার শাশুড়ি। হ্যালো গুগল, শীতের সিজনের গোপনীয় একটা কথা জানতে চাই। সকল গোপন তথ্য জানানোর জন্য গুগল অপেক্ষায় থাকে, বলুন কি জানতে চান। শীতের সকালে প্রস্রাব করলে প্রস্রাব থেকে ধুমো বের হয় কেন? শীতের রাতে টুনটুনি ওভেনের ভিতর থাকে, তাই প্রস্রাব করলে ধোঁয়া বের হয়। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না। শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। গজব বেইজ্জতি।